নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করছি। যারা খুব তাড়াতাড়ি মা হতে চলেছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। আমার ডেলিভারির জন্য হসপিটাল ব্যাগে আমি কি নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি ইউটিউবে প্রচুর ভিডিওস দেখেছি, সেখান থেকে যে পার্টগুলো আমার ভালো লেগেছে তো সেরকম করে নিজের মতো করে একটা ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি কোন কোন জিনিসগুলো হসপিটাল ব্যাগে নিয়েছি। আদতেও আমার এগুলো কাজে লেগেছিল কিনা কাজে লাগেনি সেটাই তোমাদেরকে বলবো। তো প্রথমে তোমাদেরকে কয়েকটা ওয়াল ক্লথ দেখালাম, তো ওইগুলো আমি নিয়েছিলাম। ওগুলো আমার সবই অনলাইন থেকে কেনা, ওগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। কিছু নিউবর্ন বেবি ড্রেস নিয়েছিলাম, জামা কাপড় যদি ওখানে ওর পরতে লাগে। তো আমার এই যে তিনটে ড্রেস নিয়েছিলাম, এই তিনটে ড্রেসই আমার কাজে লেগেছে। আর প্রথমে যে তিনটে ব্লু কালারের দেখালাম ওই তিনটেও কাজে লেগেছিল। আর তারপরে কিছু মিটের নিয়েছিলাম, মানে হাত মোজা পা মোজা এগুলো নিয়েছিলাম, তো এগুলো খুব একটা কাজে লাগেনি। আর বাড়ি আসার পরে এই হাত মোজা পা মোজা এগুলো কিন্তু ভীষণভাবে খুব কাজে দেয়। আমি তো সবসময় ওকে হাতে ওই রকম মোজা পরিয়ে রাখি, মানে যেহেতু কিছু কিছু বাচ্চাদের হাতে অনেক নখ থাকে, জন্মাবার পরই অনেক বাচ্চার নখগুলো বড় বড় হয়, সেই জন্য হাত মোজাগুলো ভীষণভাবে কাজে লাগে। যদিও আমার ছেলের হাতে খুব একটা বড় নখ ছিল না, বাড়ি আসার পর 7-8 দিন পর মোটামুটি ওর নখগুলো অনেকটা বড় হয়ে যায়, তারপর থেকে হাত মোজাগুলো আমি পরিয়ে রাখি। তারপর হোম কামিংয়ের জন্য আমি একটা ড্রেস নিয়েছিলাম ওকে পরিয়ে আনার জন্য, এটাও কাজে লাগেনি, এটা ড্রেসটা অনেকটা বড়, সেই জন্য এটাও রিটার্ন এসেছিলো বাড়িতে। তারপর ওকে কভার করার জন্য কিছু তোয়ালে নিয়েছিলাম 3টের মতো। তো তার মধ্যে কয়েকটা তোয়ালে আমি নিয়ে গিয়েছিলাম, তো সেই তোয়ালেগুলোও কাজে লাগেনি। আর যেহেতু আমার নার্সিংহোমে ডেলিভারি হয়েছে সেই জন্য ওখানে কোনো কিছুই অ্যালাউ করেনি। কয়েকটা জিনিস শুধুমাত্র নিয়েছিল, বাকি সমস্ত জিনিসই আমাকে বাড়িতে রিটার্ন করে দিয়েছিল। তাও জোর জবরদস্তি আমি কয়েকটা জিনিস রেখেছিলাম, সেগুলো পরে শেয়ার করছি। এগুলোও আমাকে রাখতে দেয়নি, তোয়ালে রুমাল এগুলো সবই বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আর কিছু বেবি ওয়াইপস নিয়েছিলাম, যেমন এটা খুব কাজে লেগেছে, এটা পরে ওরা চেয়েছিল। যখন আমি অ্যাডমিট হয়েছিলাম হসপিটালে তখন ওরা কিছু নেয়নি, সবই বাড়ি পাঠিয়ে দিয়েছিল আমার বাড়ির লোকের হাতে দিয়ে। তারপর যখন আমার বেবি হয় তো ওরা ওই বেবি যে ওয়াইপসগুলো আছে ওইগুলো নিয়েছিল, আর একটা কম্বল মতো নিয়েছিল, যেমন তোমাদেরকে এখানে দেখাচ্ছি ব্লু কালারের যে তোয়ালটা রয়েছে ওরা নিয়েছিল। আর যেগুলো ইয়েলো কালারের দেখছো না ওগুলো আমি সবই বাতিল করে দিয়েছি জামা কাপড়গুলো। আমি যখন বাড়ি এসেছিলাম তখন আমাকে আমার দিদি বলেছিল যে ইয়েলো কোনো জামা কাপড় ইউজ করবি না, কারণ বাচ্চাদের জন্ডিস যেহেতু ধরা পড়ে হওয়ার পরই, আর ইয়েলো থেকে সবসময় দূরে রাখতে হয় ওকে। তো সেই জন্য আমি ইয়েলো যে ড্রেসগুলো ওর জন্য কিনেছিলাম সবই বাতিল করে দিয়েছি। আর যেহেতু নিউবর্ন বেবি খুব ছোট হয়, ওকে কোলে নেওয়া খুব একটা যায় না, সেই জন্য ওকে আনার জন্য এখন নতুন এই যে ব্যাগগুলো বেরিয়েছে ওকে ওর মধ্যে ভরে আনা যায়, তো এই ব্যাগ একটা আমি কিনেছিলাম। তো এটাও ভীষণভাবে কাজে এসছে। এটা যখন আমি যাওয়ার সময় নিয়ে যাইনি, এগুলো সব যখন বাড়ি থেকে বাড়ির লোকেরা গিয়েছিল আমাকে আনতে তখনই ওরা নিয়ে গেছিলো, যেদিনকে আমি বাড়ি ফিরি আর কি। তারপর দুটো আমি নাইটি নিয়েছিলাম, সামনে বোতাম দেওয়া যাতে ফিটিং করাতে সুবিধা হয়। তো এই নাইটিগুলোও কাজে আসেনি, এগুলো বাড়ি আসার পর কাজে এসেছিলো। তার মধ্যে একটা ইয়েলো কালারের নাইটি আমি নিয়েছিলাম, এটাকেও বাতিল করতে হয়েছে যেহেতু ইয়েলো থেকে দূরে থাকতে বলেছিল। এখন আবার ওই যে রেড কালারের নাইটিটা দেখছি ওটাই আমার এখন কাজে লাগে, ইয়েলোটা একদমই বাতিল করে দিয়েছি, ওটা ব্যবহার করি না। আর এগুলো কোনোটাই হসপিটালে অ্যালাউ করেনি, সমস্তটাই বাড়িতে রিটার্ন করে দিয়ে। তারপর একটা মোটা আর একটা পাতলা ওড়না মতো নিয়েছিলাম। পাতলা যে ওড়নাটা রেখেছিলাম এটাও আমি জোর জবরদস্তি রেখেছিলাম, আমি ওদেরকে বলেছিলাম যে আমার ভীষণ ঠান্ডা লাগে আর আমাকে এটা রাখতে দিতেই হবে, তো ওটা শুধু ওটা রাখতে দিয়েছিল। বাকি আর একটা যে মোটা ওড়না দেখছো ওটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, ওটা রাখতে দেয়নি। কিছু মোজা নিয়েছিলাম যেগুলো ঠান্ডা লাগার জন্য, অনেকে বলে সি সেকশন ডেলিভারির পর খুব ঠান্ডা লাগে, সেই জন্য আমি মোজাটা নিয়েছিলাম। তো আফটার সি সেকশন ওঠার ক্ষমতা থাকে না, তো মোজা পরা তো দূরের কথা, ঠান্ডা লাগলে ওখান থেকেই প্রোভাইড করে দেয় কম্বল জাতীয় জিনিস। তারপর আমি একটা তোয়ালে নিয়েছিলাম, সেই তোয়ালাটাকেও ওরা অ্যালাউ করেনি, তোয়ালাটাকেও বাড়ি নিয়ে আসতে হয়েছিল, বলেছিল ওখানে তোয়ালেটা আমাকে ইউজ করতে হবে। আর হোম কামিংয়ের জন্য আমি একটা ড্রেস নিয়েছিলাম যেটা পরে বাড়ি আসবো, এটাও আমাকে অ্যালাউ করেনি, সবই বাড়ি পাঠিয়ে দিয়েছে। বলেছিল যখন তুমি বাড়ি যাবে তখন ড্রেসটা তোমার বাড়ির লোককে আনতে বলবে। কিছু রুমাল নিয়েছিলাম যদি কাজে লাগে, সেটাও ওরা অ্যালাউ করেনি। তারপর একটা আমি মেটার্নিটি প্যাড নিয়েছিলাম, এটাও ওরা অ্যালাউ করেনি, বলেছিল আমাদের দেওয়া প্যাডটাই তোমাকে পরতে হবে। আফটার ডেলিভারি যেহেতু ব্লিডিং হয় সেই জন্য এটা রাখতে হয় সঙ্গে। তো ওরা তারপর কিছু টয়লেটারিজ নিয়েছিলাম, যেরকম ওই তুলো, ফেস ওয়াশ, সাবান, চিরুনি, আরও অনেক কিছু নিয়েছিলাম, তো কোনোটাই ওরা অ্যালাউ করেনি। তো চিরুনিটাকে আমি রেখেছিলাম আর একটু গার্ডার রেখেছিলাম, সেগুলোকে ওরা অ্যালাউ করেছিল, বোরোলিন, তো এটাকেও ওরা অ্যালাউ করেছিল। বাকি আর কোনো কিছুকেই ওরা অ্যালাউ করেনি, সবটাকেই আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো যেদিনকে আমি বাড়ি এসেছি তো সেদিনকে ওই টয়লেটারিজটা ওরা সমস্ত কিছু নিয়ে গেছিলো। তো আমি যেদিনকে বাড়ি এসেছি সেদিনকে একটুখানি মেকআপ টেকআপ করেছিলাম, তো মেকআপ করে এসেছিলাম। আর এই অমৃতাঞ্জনটা খুব কাজে লেগেছিলো, অমৃতাঞ্জনটা আমি সাথেই রেখেছিলাম। আর ব্রাশ মাজন এগুলো কোনোটাই কাজে লাগেনি, সবই হসপিটাল থেকে প্রোভাইড করেছিল। আর এখন যেহেতু সবারই হসপিটাল বা নার্সিংহোমে বেবি ডেলিভারি হয় তো ওখান থেকেই সমস্ত কিছু প্রোভাইড করে দাও, তাও আমি নিজের সেফটির জন্য সমস্ত কিছু নিয়েছিলাম।
আর আমাকে বলেও ছিল যে কিছু নিয়ে যেতে হবে না, তাও আমি নিয়েছিলাম, যদি না নেয় বাড়ির লোকের হাতে ফেরত পাঠিয়ে দেবো, বাট কিছুই ওখানে রাখতে দেয়নি। আর এই লিপ বামটাও আমি কাছে রেখেছিলাম, এটাও আমার খুব কাজে এসেছিলো। বেশ, ভিডিওটা এইটুকুই। আশা করবো তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।